গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মালাপ্রিয়া চক্রবর্তী। কেমন আছো সবাই তোমরা বন্ধুরা? আমি মোটামুটি ভালো আছি, কারণ এদিকে প্রচণ্ড গরম, বৃষ্টি হওয়ার নাম নেই। তো যাই হোক, গরম বলে তো আর বাড়িতে বসে থাকা যায় না, তাই বাড়ির কাজকর্ম করা শুরু করে দিয়েছি। চাদরটা চেঞ্জ করে এই ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম। তো যাই রান্নাঘরের দিকে। আজকে তোমাদের দাদা নিয়ে এসেছে কচুরি, জিলাপি, চপ, এইসব। আজকে নাস্তা এসব দিয়েই হবে। কেন, আজকে একটু আটাটা শেষ হয়ে গিয়েছিলো, তো ওরা কেউ মুড়ি খেতে চায় না, তো এগুলোই সামনের দোকানে খুব ভালো বানায়, আজকে নিয়ে এসেছে। এগুলো গরমে আর স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ, কিন্তু তার সত্ত্বেও মাঝের মধ্যে নিয়ে আসে, মাঝের মধ্যে খেতেও ইচ্ছা করে, তো সেই জন্য নিয়ে এসেছে। তো চলো জলখাবারটা খেয়ে নিই, তারপরে রান্নাবান্নার দিকে যাওয়া যাবে। জলখাবার খাওয়া হয়ে গেছে। এদিকে তোমাদের দাদা আজকে রবিবার হাট করে নিয়ে এসেছে সবজি আর মাছ। এদিকে মাছ আর মাছের ডিম। আমি মাছের ডিম খেতে খুবই ভালোবাসি, মাছের থেকেও মাছের ডিমটা আমার খুবই প্রিয়, তাই আমি আজকে আনতে বলেছিলাম, নিয়ে এসেছে। আজকে এই রান্না হবে। মাকে বললাম এখানে সবজিগুলো একটু কেটে দিতে, এখানে সবজিগুলো কাটতে বসেছে আর এক এক করে গুছিয়ে রাখি। আর এদিকে ফল নিয়ে এসেছে, ফলগুলো সব ধুয়ে মুছে রেখে দেবো ফ্রিজে। তো আজকে অনেকটা লেট হয়ে গেছে, কারণ ঘুম থেকে উঠেছি লেটে আর বাজার এলো লেটে, তাই আজকে সেরকম কিছু রান্না মনে হয় করা হবে না। বাবুকে এদিকে আজকে সানডে ছিল, তাই ওর আজকে ড্রয়িং ক্লাস ছিল। ড্রয়িং ক্লাস থেকে এসে ও আবার ড্রয়িং করতে বসে গেছে, ম্যামের হোমওয়ার্কগুলো। আর মা এদিকে সবজি কাটছে। তো চলো আজকে কি রান্না করছি তোমাদের দেখাই। বাবাও পড়তে বসে গেছে খেয়ে দিয়ে। মাছগুলো ভাজছি। আজকে মাছের পটল আলু মাছের একটু গালাগা করে করব, আর মাছের ডিমের বড়া করব, আর ডাল চাটনি, এইটুকুই আজকে রান্না হবে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, আবার ডিউটিও আছে। তো আমি রান্না বান্না করে একটুখানি বেরোলাম। দরকার না পড়লে এত গরমে কেউ বেরোবার মানে কথাই নয়। তো আমারও আজকে একটু দরকার পড়েছিল, তাই রান্না বান্না করে একটুখানি বেরিয়ে পড়লাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কতটা রোদ, ভীষণ রোদ, এত রোদ গরম পড়েছে, বৃষ্টি হওয়ার একদমই নাম নেই। তো তোমাদের দিকে কেমন গরম পড়েছে বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই করে দিও, আর নোটিফিকেশানটা কিন্তু অবশ্যই অন রেখো আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো, এদিকটা দেখছো রাস্তাঘাট কীরকম ফাঁকা ফাঁকা। তো গরমে মানুষের খুব দরকার না পড়লে কেউ বেরোবে না, কিন্তু কষ্ট তাদেরই যারা দিন আনা দিন খানা, মানে তাদের দিন খাওয়া লোকদের খুবই কষ্ট লাগে, মানে ওদের এই রোদ গরমে খুবই কষ্ট হয়। যেমন এই যে এই হাটটাতে অন্য দিন মানে শীত টাইমে বা গরম যখন কম থাকে তখন এতটা ভিড় হয় আর এত লোকজন আনাগোনা করে, মানে কি বলবো। তো সেই ভিড়টা এখন নেই। তো যাক, আমি বাড়ি চলে এসেছি, স্নান টান সেরে ঠাকুরকেও খেতে দিয়ে দিলাম। ঠাকুরের লাঞ্চ হয়ে গেছে, চলো আমরাও লাঞ্চ করে নিই। আর বাবাইয়ের জন্য একটা চকলেট নিয়ে এসেছিলাম আসার সময়, সেটাও এখন খেতে বসে গেছে ভাত খাওয়ার পর। বিকেল এখন 6টা মতন বাজে। আবহাওয়াটা দেখতে পাচ্ছ, এখনও কিন্তু রোদের ঝাপসা আছে। আমরা চলে এসেছি গ্রাউন্ডে আমরা একটুখানি হাঁটাহাঁটি করি, গল্প করি, আর বাচ্চারাও একটু খেলে। তো গ্রাউন্ড থেকে এসে চলে এলাম এখানে, ওদের জলখাবার নিয়ে সন্ধেবেলায় ব্রেড আর দুধ খাচ্ছে। তো চলো আজকের মতো টাটা।